প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা, এর ভেতরেও আপনারা এতটা মহব্বত করে ওলামায়ে কেরামের কথা শুনবার জন্যে সবরের সাথে বসে আছেন। আল্লাহ তাআলা আপনাদের এই সবরের সর্বোচ্চ বিনিময় দান করেন, আমিন। সবরের অনেক বড় পুরস্কার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীর সাথে আল্লাহ তাআলা আছেন। আমরা কিতাবে পড়ছি যে বান্দার অবস্থা দুইটা, একটা হলো বান্দা হয়তো খুশিতে আনন্দে সুস্থ স্বাভাবিক আছে, তো তখন বান্দার করণীয় হলো শুকর। আর নয়তো কিছুটা দুঃখ কষ্ট মুসিবতে আছে, তখন বান্দার করণীয় হলো সবর। এই দুইটাই আমাদের হালাত, হয় শুকর নয় সবর। আর শুকরেরও আল্লাহ তাআলা বিনিময় দিবে এবং সবরেরও আল্লাহ তাআলা বিনিময় দিবে। এজন্য মুমিন ঈমান আমলের সাথে হাসলেও ক্ষতি নাই, কাঁদলেও ক্ষতি নেই। সুখে থাকলেও শুকর করবে, দুঃখ পেরেশানিতে থাকলে সবর করবে। দুইটারই বিনিময় আছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন, আল্লাহ তাআলা শুকরকারীকে অবশ্যই বিনিময় দেবেন। ওয়াসানাজিজিশ শাকিরিন, এটাও আরেক আয়াতের অংশ। আল্লাহ বলেন, আমি অবশ্যই শুকরকারীকে বিনিময় দেব। তাইলে শুকর যে করে আল্লাহ তাআলা তার বিনিময় দেবেন। শুকর কিভাবে করে? এটার একদম সহজ কথা হলো, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর বান্দা আল্লাহ তাআলার মর্জি মতো সেই নিয়ামতকে ব্যয় করা, এটারে বলে শুকর। এখন যা কিছু পেয়েই আমার কাছে ভালো লাগলো, তো সেটা তো আল্লাহই দিল, অর্থাৎ ওইটা আল্লাহ তাআলা যেভাবে ব্যবহার করা চেয়েছেন ওইভাবে ব্যবহার করা, এটাই শুকর। চোখ আল্লাহ তাআলার দেওয়া, তো সেটা আল্লাহ তাআলা চেয়েছেন ভিন নারী থেকে হেফাজত করা, ভিন নারী থেকে চোখ নামিয়ে রাখা। তো এটা চোখ নামিয়ে রাখা ভিন নারী দেখে, তো এটাই চোখের শুকর। পেট আল্লাহ তাআলার নিয়ামত, তো এই পেটকে হারাম উপার্জন থেকে, হারাম খাবার থেকে, হারাম লোকমা থেকে বাঁচিয়ে রাখা, এটাই পেটের এই নিয়ামতের শুকর। শুকর। হাত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, তো হাতকে হারাম কাজে ব্যবহার না করা, গুনাহের কাজে ব্যবহার না করা, এটাই হাতের এই নিয়ামতের শুকর। সোজা কথা হলো, আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহ তাআলার পছন্দ মতো, মর্জি মতো ব্যবহার করা, এটাই হলো নিয়ামতের শুকর। এমনি আপনি আমি গুনাহ নাফরমানির মধ্যে আসি, এমনি মুখে কই আল্লাহর শুকর, না, এটা আল্লাহর শুকর হলো না। হারাম নাফরমানি, তো এটা শুকর হয় না, শুকর হয় না। এজন্য এই ছোট্ট কথাটা বললাম। শুকরের দিকে বান্দার কাছে আল্লাহ তাআলা শুকর চায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি শুকর করলে আমি তোমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা দরকার। আর সবর, সবর সবর হলো ইনকিবাজুন নফস খাউফা ইরতিকাবিল কবিহ, অর্থাৎ আল্লাহ তাআলার অপছন্দ, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হওয়া থেকে নিজেকে সংকুচিত রাখা, নিজেকে বিরত রাখা, নিজের নফসকে, নিজের চাহিদাকে দমিয়ে রাখা, এটাই সবর, এটাই সবর। তো সবরের পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, শুকর করলে তো আমি বলছি বিনিময় দেব, কিন্তু সবর করলে আমি আল্লাহ নিজেকেই দিয়ে দেব। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। শুকর করলে তো অনেক কিছু দেব, এটা আলগা জিনিস। আর সবর করলে আমি আল্লাহ আমার নিজেকেই দিয়ে দেব। এর জন্য সবরের পুরস্কার শুকরের চাইতে দাম, শুকরের চাইতে দাম। এই জন্য ওলামায়ে কেরামের মধ্যে এটা নিয়ে একটা আলোচনাও আছে কিতাবের মধ্যে, যে শুকর আর সবর এর মধ্যে কোনটা আওলা, কোনটা উত্তম, এই অনেক কথাবার্তা আছে। তো আমার মূল বক্তব্য, প্রথমেই কথা বললাম যে এই যে কষ্ট করে বসলেন, আল্লাহর জন্যই বসছেন নিচের এই ঠান্ডার মধ্যে। প্রিয় ভাই, হাতে ধরা যেই মোবাইল, এই হাতে ধরা যাদের মোবাইল, এগুলো নামান। একজনও হাতে ধরে মোবাইল
রেকর্ড করবেন না, ভিডিও করবেন না, আমি নিষেধ করলাম। এটারে নিয়ে ঘুরানো, নাড়ানো, চাড়ানো, এটা নিয়েই ব্যস্ত থাকা, এটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না। এটা একটা নোংরামি ছাড়া, ফালতু কাজ ছাড়া আর কিছু। বেটা তুমি যদি সারাক্ষণ মোবাইলটাই ঘুরাও তো আসছো কির থেকে আওয়াজ শুনতে? ঘোড়ার ঘাস কাটতে আসছো এখানে বেটা? এত বুজুর্গ আলেম ওলামা 2 দিন ব্যাপী এই পোস্টারের মধ্যে বাংলাদেশের সব বুজুর্গ আলেমদের নাম, ইন্ডিয়ার বুজুর্গ, আমাদের মাদানী খানদানের বুজুর্গের নাম, এত বড় বড় মহান মানুষদের নাম। আরে বেটা তাদের চেহারা দেখাটাও তো সৌভাগ্য বেটা। মাঝখান দিয়ে একটা মোবাইল ধরে রাখছে, তার মানে হুজুর আপনারা, আমিও দেখতে পারি না, আপনিও আমারে দেখতে পারেন। আমার ফেনী জামিয়া রশিদিয়ার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, পাকিস্তান করাচির হজরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রহমতুল্লাহর খলিফা, অনেক বড় বুজুর্গ আলেম। আমি হুজুরের মুখে নিজে শুনছি, হুজুর বলছে ওই চোখ ভাগ্যবান, ওই চোখ সৌভাগ্য যে আমাদের কোন আল্লাহওয়ালা আকাবির আসলাফকে দেখতে পাইছে, দেখতে পাইছে। ওই মানুষগুলো ভাগ্যবান যারা মাদানীকে দেখছে, ওই মানুষগুলো ভাগ্যবান যারা থানবীকে দেখছে, যারা আমাদের দারুল উলুমের বড় বড় মহান বুজুর্গদেরকে দেখছে যারা। এটা দেখাটাও সৌভাগ্য ভাইয়া, দেখাটাও সারাক্ষণ যেই কোনোভাবে, যেই কোনো কিছুতেই মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকা ভাইয়া, এটা একটা ফালতু কাজ ছাড়া আর কিছু না ভাই। ছেলেরা, নওজোয়ান, বুঝতে শিখো তোমরা। প্রিয় ভাই, তোমার উপরে তুমি রহম করো, তোমার জিন্দিগির উপরে তুমি দয়া করো বাবা। এটা কেমন কথা? পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি ছাড়া, টুপি ছাড়া, শার্টওয়ালা, সবার এক ম্যাচ অভ্যাস। এটা কি ভাইয়া? সারাক্ষণ মোবাইলের মধ্যে সব উঠাইতে হবে। কে দেখবে? কার মোবাইল কে দেখে? কিত্ত দেখে? কে দেখে তোমার এই সমস্ত ফালতু জিনিস? নিজের হায়াত দামি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর আজকেও বলতেছিলেন জোহরের পরে, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, আল্লাহ যাকে পছন্দ করে তার সময়ের প্রতি সেকেন্ড আল্লাহ তাআলা কাজে লাগায়, কাজে লাগায়। প্রিয় ভাই মনে রাখে, আল্লাহ যাকে মহব্বত করে তার প্রতি সেকেন্ড দামি, প্রতি মিনিট দামি। সময়ের প্রতি মিনিট মহান আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের জন্য দিয়েছেন, পরকালের পুঁজি সঞ্চয়ের জন্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনা আদম কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবীজি বলছেন, হে বনি আদম, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। তোমারে যেন দুনিয়ার কোনো লোভে, দুনিয়ার কোনো নামে, দুনিয়ার কোনো পরিচয়ে, দুনিয়ার কোনো গুনাহা এর পরিচয় তোমারে না বলে। আখিরাতের সন্তান, আল্লাহওয়ালা, মুত্তাকি, দিনদার, ফরহেজগার, এমন কোনো পরিচয় যেন তোমার নাম হয়। আখিরাতের সন্তান হও। ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। নবীজি বলছেন, শোনো উম্মত, আজকের দিন দুনিয়া, এই দুনিয়া শুধুই আমলের জায়গা, মেহনতের জায়গা, পুঁজি কামাই করার জায়গা। এখন কোনো হিসাব নাই, অর্থাৎ দুনিয়াতে নগদ বিচার নাই, নগদ প্রতিদিনকার বিচার নাই, আল্লাহ তাআলার আযাবের ফয়সালা নাই। কিন্তু ওয়া গাদান, আখিরাত আগামীকাল, সেদিন হিসাবুন ওয়ালা আমাল, সেদিন শুধুই হিসাব নিবে, সেদিন আর আমলের কোনো সুযোগ হবে না। প্রিয় ভাই, এই ছোট্ট হায়াতেই এখন কদর করলে লাভ, একদিন অফুরন্ত সময় মিলবে কিন্তু আমলের সুযোগ মিলবে না। কিতাবে কোনো কোনো বর্ণনায় আছে, সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে, ইসরাফিল ফু দিলে হতে পারে তাকেও শুধু কবরেই অবস্থান করতে হবে 40,000 বছর। তাহলে সময় তো আছে, 40,000 বছরের সময় তো আছে, কিন্তু বন্দিগি করতে পারবে কি? কথা বলেন না। নূহ আলাইহিস সালামের জামানার যারা মারা গেছে তারা তো কবরে পড়ে রয়েছে আজকে বহু বছর।
কই তারা কি কোনো আমল করার এখন আর সুযোগ আছে? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা তো কবরে পড়ে আছে আজ বহু বছর, হাজার হাজার বছর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যারা মারা গেছে তারা তো কবরে পড়ে আছে আজকে ১,৫০০ বছর। কই তাদের এখন কবরে কোনো আমলের সুযোগ আছে? তাহলে সময় তো মিলবে একদিন, অফুরন্ত সময় হবে, কিন্তু লাভ তো হবে না। আজকের এই মিনিট দামি, আজকের এই ঘন্টা দামি, আজকের এক এক সেকেন্ড দামি। একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি। জন্য আমার মূল বক্তব্য, আমি উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ, তো বড় বড় বুজুর্গরা আসছেন, আমরাও এখানে আসছি, এর দূরে এনে লম্বা বয়ান করতেই হবে, এটা কোনো জরুরি বিষয়ই না, কোনো বিষয়ই না। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ জি